এই মিরপুরে বিহারিরা স্বাধীনতার সময় এবং পরবর্তী পর্যায়ে স্বাধীনতা হয়ে গেলেও বেশ কিছুদিন তাদের দখলে ছিল। ওখানে আমার এক মামা সেই ইত্তেফাকের দৈনিক ইত্তেফাকের সে চিফ রিপোর্টার ছিলেন খন্দকার আবু তালেব, তাকে 27শে মার্চ স্বাধীনতার একদিন পরেই মিরপুরে ওনার বাড়ি ছিল, উনি দেখতে গিয়েছিলেন এবং গাড়িটা ঠিক আছে কিনা, কেবল সদ্য গাড়ি কিনেছেন, এজন্য গাড়ির প্রতি মায়া ছিল বাড়ির চাইতে। ওখানে তারা ধরে এই কাদের মোল্লা যাকে ফাঁসি দেওয়া হলো, তাদের একটা গ্রুপ ওখানে গিয়ে তাকে একেবারে কোনো কথা নেই গ্যারেজের মধ্যে ফেলে গাড়ির সামনে তাকে গলায় ছুরি দিয়ে খুন করে ফেললো। এই যে এত পাওয়ারফুল ছিল তারা সেই মিরপুরে, তা সেখানে আপনার খেয়াল আছে নিশ্চয়ই 30শে জানুয়ারি 1972 সাল, আর আমরা বিজয় পেয়েছি 1971 সালের 16ই ডিসেম্বর। যার ফলে বিজয় দিবসের প্রায় 1.5 মাস পরে, মানে এই ঘটনা 1.5 মাস পরে 72 ঘটছেন, 72-এর 30শে জানুয়ারি। তার মানে বিজয় দিবসের 1.5 মাস পরে জহির রায়হান, আপনার নিশ্চয়ই চলচ্চিত্রকার জহির রায়হান সাহেবকে চেনেন, তার বড় ভাইকে আমার আব্বাকে ধরে নিল 10ই ডিসেম্বর, প্রথম তিনি শেষের দিকের বুদ্ধিজীবী ধরে নিয়ে গেল, আর 14 তারিখের দিকে সব থেকে বেশি বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেল। তা ওই উনাকে নিলেন, শহীদুল্লাহ কায়সার সাহেবকে নিলেন প্রায় 13 অথবা 14 তারিখে। নিয়ে যাওয়ার পরে উনি তো শহীদ হলেন, তাকে খুঁজতে গেল হলো তার ছোট ভাই, উনি ছিলেন মুক্তিযোদ্ধা এবং ভারতে। তিনি ওখান থেকে এসে খুঁজতে গেলেন, আমাদের নাম করা একজন ওসি ছিল, ওসি লোদি, পুলিশ অফিসার, এবং বেশ কয়েকজন আর কি গেল এখানে। সেখানে যাওয়ার পরে বিহারিদের গুলিতে মারা গেলেন হলো জহির রায়হান এবং পুলিশ অফিসার লোদি সাহেব। এই যে জামায়াতে ইসলামরা এবং যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে না, তারা তখন আরো একটা যুক্তি পেয়ে গেল যে স্বাধীনতার পরে নিশ্চয়ই পাকিস্তানিরা তো নাই, তারা তো সারেন্ডার করে চলে যাওয়ার পথে, আর যারা আছে তারা তো আটকানো, সুতরাং তারা তো আর খুন করতে পারবে না, বা তাদের দোসর যারা আলবদর আলসাম রাজাকার, তারা তো ভয়েই লেজ উঁচিয়ে পালিয়ে গেছে, সুতরাং তারা কিভাবে ইয়ে করবে। কিন্তু যারা বাঙালি স্বাধীনতাকামী এবং স্বাধীনতার সপক্ষে, তারা সহজেই এটা বুঝতে পারলো তাদের চাল। সুতরাং এই যে ঘটনাগুলি তারা তলিয়ে দেখেনি যে স্বাধীনতার বা বিজয় হওয়ার পরেও কিছু কিছু জায়গায় যে বিহারিরা তখনও শক্তিমত্তার পরিচয় দিচ্ছিল, সেটা পাওয়া গেল ওই জহির রায়হান সাহেবের মৃত্যু যখন মারা গেলেন বা মেরে ফেললেন তার তখনই আর কি।